বাড়ি, একটা পিছু টান আর একটা ভালোবাসা। বাড়ি মানেই শুধু দুটো ইট কাঠ পাথর নয়, সময়ের সাথে সাথে ওগুলো মানুষের মতো রক্ত মাংসে পরিণত হয়। তাতে ধুলো পড়ে, ভেঙে যায়, আবার রোদ ঝলমল করে, কখনো কখনো শ্যাওলাও ধরে যায়। আগেই তোমাদের বলেছিলাম আমি আমার বাড়ির কিছু গল্প, কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো করা যাক। প্রায় 100 বছর বয়স হতে চললো আমার এই বাড়ির। আমার ক্লাস 10-এর জন্মদিনের কথাটা খুব মনে পড়ছে, আমার ফার্স্ট জন্মদিন। আর সেদিন টেবিল পেতে বারান্দায় লাইন ধরে লোকজনকে খাওয়ানো হয়েছিল। আমার বাড়িতে রান্না পুজো হতো, এখনো হয় যদিও, তখন আরো বড় করে হতো। দিদা, মাসি, পিসিরা আসতো, সারা রাত ধরে রান্না হতো, বারান্দায় বসে আড্ডা জমতো সবার। কেউ সেদিন রাতে ঘুমোতো না। স্কুল যাওয়ার সময় আম্মা আমাকে খাওয়াতে খাওয়াতে কত গল্প করতো। আম্মাও বিয়ে হয়ে বাড়িতেই প্রথম এসেছিল। এ বাড়িটা কত কি দেখেছে, ভাগ হতে দেখেছে, অনেক রাত বুক ফাটা কান্না শুনেছে, ফার্স্ট হওয়ার আনন্দ পেয়েছে, প্রিয়জনকেও হারিয়েছে, প্রথম চাকরি পাওয়ার স্বাদ পেয়েছে। দিদা, আম্মা, দাদুর গায়ের গন্ধ এখনো ইন্ট্যাক্ট রেখেছে। সময়ের সাথে বাড়িটাও বুড়ো হয়েছে, কিছুদিন পর এটা ঝাঁ চকচকে বিল্ডিং হয়ে যাবে। কিন্তু এই লাল মেঝে, লাল ইটের দেওয়াল, শ্যাওলা ধরা উঠোন, স্যাঁতস্যাঁতে গন্ধ, বৃষ্টিতে খুব হওয়া রাগ, বাগানের গাছগুলো, কোণের ভাঙা ঘরটা, এই সব যেন আমাকে হাতড়ে বেড়াবে। এগুলোই হয়তো পিছুটান।